হাদিসের তরজমার দিকে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জবানে বলেছেন, কি বলেছেন? 7 শ্রেণীর লোকদেরকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবে। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। একটা একটা করে ব্যাখ্যা দেই। হাদিসের তরজমা শেষ হলে কয়েকটি আমলের কথা বলে দেব ইনশাআল্লাহ, আমার বয়ান শেষ। 1 নম্বর, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। কথাগুলো স্মরণ রাখবেন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি, অর্থাৎ ওই ব্যক্তি যে নিজের যৌবনকালকে রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়েছে। 2 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ। 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ, অর্থাৎ ওই ব্যক্তি যে নিজের কলবকে মসজিদের সাথে সম্পর্কে রেখেছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, সে যখন মসজিদ থেকে বের হয় পুনরায় আসা পর্যন্ত মসজিদের মুহাব্বত তার অন্তরের মধ্যে থাকে, মসজিদের ভালোবাসা তার অন্তরের মধ্যে লালন করে। এই ব্যক্তিও কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর লোকেরা? 3 শ্রেণীর লোক। 4 নম্বর কি? ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ 2 ব্যক্তি যখন একজন ব্যক্তি অপর ব্যক্তিকে মহব্বত করে আল্লাহর জন্য, এক ব্যক্তি অপর ব্যক্তিকে মহব্বত করে আল্লাহর জন্য, ওয়া তাফাররাকা আলাইহি, এবং তারা দুইজন পৃথক হয় আল্লাহ তাআলার জন্য, এই দুইজন ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে। তাহলে 1 নম্বর কি? ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর, যে নিজের যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটিয়েছে। 3 নম্বর, ওই ব্যক্তি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে। 4 নম্বর, ওই ব্যক্তি যে একজন অপরজনকে মহব্বত করে আল্লাহর জন্য, পৃথক হয় তার জন্য, আল্লাহর জন্য। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। একটির পর একটি যদি ব্যাখ্যা দেওয়া হয় তারপরেও কিন্তু শেষ হবে না। এরপরে বলতেছেন, ওয়ারাজুলুন ইযা যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, পয়গম্বর তার পবিত্র জবান থেকে তিনি উচ্চারিত করেছেন, যে ব্যক্তি সর্বহালতের মধ্যে, সর্ব অবস্থার মধ্যে, অর্থাৎ সে একাকিত্বভাবে থাক বা কোনো জিনিসের মধ্যে মশগুল থাক বা কোনো জিনিস থেকে সে নিরাপদ থাক, সে আল্লাহ পাককে স্মরণ করে, শুধু আল্লাহ পাককে স্মরণ করে, শুধু তাই নয়, সে যখন রবকে স্মরণ করে তার 2 চক্ষু দিয়ে রবের ভয়ে, তার রবের ভয়ে চোখ দিয়া পানি পড়ে, এই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে কিয়ামতের দিন। এরপরে হযরত আবু হুরায়রা বলতেছেন, ওয়ারাজুলুন ইযা দাআতুহু ইমরাতুন যাতু হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যে কোন মহিলার সংস্রব থেকে হেফাজতে থাকে, অর্থাৎ হযরত আবু হুরায়রা বলতেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কোন বংশীয় গোত্র, কোন উচ্চ মর্যাদাবান কোন মহিলা যদি কোন পুরুষকে কুকর্মের দিকে ডাকে, আর ওই ব্যক্তি বলে, অর্থাৎ ওই মহিলাকে বলে যে হে মহিলা, সে তার আহ্বানে যে ডাকেছে, সে বলে যে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তো মহান রবকে ভয় করি, আমি তো মহান রবকে ভয় করি। এটা গেল 6 নম্বর। 7 নম্বর কি বলেছেন? ওয়ালা তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি কোন জিনিস দান করে আল্লাহ
পাকের জন্য সে এমন ভাবে গোপনে দান করে, সে ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানে না, সে যদি দান করে সে নিজেও মনে রাখে না। অর্থাৎ এরা একটু উদাহরণস্বরূপ বলেছেন, সে যদি দান করে ডান হাত দিয়ে সে খেয়াল রাখে না, সে স্মরণ রাখে না, বাম হাত তার জানে না সে কি দান করেছে না দান করেছে। এই জন্যই তো রাসূল বলেছেন, তোমরা যখন কোনো কিছু দান করবা রবের জন্য যখন তোমরা কোনো কিছু দান করবা তোমরা গোপনে দান করো। এই জন্যই তো গোপনে দান করা রব আমাদের জন্য উত্তম বানিয়ে দিয়েছে। তাহলে এই হাদিস থেকে কি আমাদের শিক্ষণীয়? প্রত্যেকটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগে। সার সংক্ষিপ্ত এতটুকু বলা যায় যে আমরা রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবো। এই ওসিলায় আমাদের কথাগুলো শুনে রব যেন আমাদেরকে আরশের নিচে ছায়া দেয়। সবাই বলে আমিন, সবাই বলি আমিন। এখন কিছু আমলের কথা বলে দেয় যেগুলা আমাদের ইহকাল এবং পরকালে আমাদের জন্য লাভ হবে। অনেক সময় আমরা মুসিবতে পড়ি, এই সময় আমরা ধৈর্য ধারণ করবো এবং কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারো যদি মেয়ে আছে, মেয়ের যদি বিবাহ বন্ধন যদি না হয় সে যেন পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারো অভাব আছে সে যেন পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারো রিজিকের সমস্যা সে যেন পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার ধনের মধ্যে সমস্যা, তার রিজিকের মধ্যে সমস্যা, তার জমি নিয়ে সমস্যা, বিভিন্ন জিনিস নিয়ে তার সমস্যা, সে যেন পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকলে পড়বো তো? এমন আছে সূরা ইখলাসের ফজিলত। সূরা ইখলাসের ফজিলত কি বলেছেন? কেউ যদি 300 বার সূরা ইখলাস পড়ে, প্রত্যেক দিন সূরা ইখলাস 300 বার করে পড়ে, সে মরার আগে সে জান্নাত দেখেই দুনিয়া থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ।